প্রিয় আলিম পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তোমাদের জন্য আজকে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি, ইংলিশ ফার্স্ট পেপারের স্টোরি। স্টোরি মানে গল্প তৈরি করা। সাধারণত তারা আমাদেরকে একটা গল্প তৈরি করতে দেয়, যেটার একটা অংশ তারা আমাদেরকে লিখে দেয় বিগিনার, যেটা প্রথম অংশটা, আর আমাদেরকে বলে যে এটার পরবর্তী অংশগুলো লিখতে। তো এক্ষেত্রে আমরা যারা ইংরেজিতে একটু দুর্বল, তাদের জন্য এটা এতগুলো মুখস্থ করাটাও কঠিন হয়ে যায়। আবার দেখা যায় যারা ইংরেজিতে খুব ভালো পারে, তারাও অনেক সময় এক্ষেত্রে একটু শর্ট সাজেশন পেলে তাদের জন্য একটু উপকার হয়। তো তাদের জন্য এবং দুর্বলদের জন্য আমরা কিছু কমন, যেগুলো 2025 সালে একবারে বেশি আসতে পারে, সেগুলো দেখে আমরা কিছু স্টোরি তোমাদের জন্য সিলেক্ট করেছি। তোমরা যদি এগুলো চর্চা করো, আমরা বিশ্বাস করি তোমরা স্টোরির ক্ষেত্রে আর সমস্যা হবে না, তোমরা এখানে ভালো একটা অ্যান্সার করতে পারবে। দেখো আমরা তোমাদের জন্য কোন কোন স্টোরিগুলো সিলেক্ট করেছি আজকে। আমাদের আজকে টপিকটাই হচ্ছে স্টোরি, অর্থাৎ গল্প। এখানে মার্কস কিন্তু অনেক, 15 মার্কস, অর্থাৎ 15 নাম্বার দেওয়া থাকবে। প্রশ্নের উপরে কি লেখা থাকে দেখো। প্রশ্নের উপরে লেখা থাকে, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি। গল্পের শুরুর অংশটি তুমি পড়ো। এন্ড কমপ্লিট, পরিপূর্ণ করো। ইট ইন ইউর ওন ওয়ার্ড, নিজের ভাষায় এটাকে বাকি অংশটা তুমি আমাকে লিখতে বলবে। এরপরে বলবে গিভ ইট টাইটেল, এটা একটা টাইটেল দাও, বা এটা একটা উপাধি বা একটা টাইটেল তুমি লেখো। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে অংশটা দেয়, আমরা সেই অংশটা কাগজে লেখার পরেই আমরা কি করি, বাকি অংশটা লেখার চেষ্টা করি। তাহলে কোন কোনগুলো পড়লে আমরা বাকি অংশটা এর পরবর্তী অংশটা লিখতে পারবো, সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে উইজডম অফ কিং সোলোমন। তোমরা অনেকেই জানো উইজডম অফ কিং সোলোমন, শিবার রানী এবং সোলোমনের মধ্যে যে একটা স্টোরি আছে, সেই গল্পটা তোমরা দেখে নিবে। এটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। এরপরে গ্রাফসল লসল, সব চাইলেই সব হারাতে হয়, ওই যে গল্পটা, যেটা তোমরা রাজবংশীর তোমরা প্রায় দেখে থাকবে। এই গল্পটা অনেকবারই আসে। অনেক সহজ গল্প, অনেক সময় আসার পরে দেখা যায় আমরা লিখতে পারি না, কারণ আমাদের প্র্যাকটিস নাই। আমরা মনে করি এগুলো খুব সহজ, আসবে না, কিন্তু দেখা যায় পরীক্ষার হলে গেলে সেগুলোই আসে। গ্রাফসল লসল, এটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, আমরা এটা 3 স্টার দিয়েছি। এরপরে আমরা 3 নম্বরে লিখেছি ইউনিটি ইজ স্ট্রেংথ।